রহমতুল্লাহ, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছেন। এক মাস মাহে রমজানের সিয়াম সাধনার পর আমরা পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে সারা বিশ্বের মুসলমানদের সাথে একসাথে তাল মিলিয়ে বাংলাদেশে আমরা ঈদ উল ফিতর উদযাপন করেছি। এই শাওয়াল মাসের একটি আমল আছে 6 রোজা, যেটি আমাদের প্রত্যেকেই রমজানের পর এই চাঁদের মধ্যে আমরা 6টি রোজা রেখে থাকি। আজকে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, কিভাবে এই 6 রোজা রাখতে হয়, এর নিয়ম কি, হাদিসের দিক নির্দেশনা কী দিয়েছে, এবং একটি কুসংস্কার আছে 6 রোজার মাঝখানে নাকি একটি গ্যাপ দিতে হয়। এমন সব তথ্য নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকে আমাদের সাথে দেশ বর্তমানের পর্দায় এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আছেন আপনাদের সুপরিচিত বক্তা এবং মিষ্টিভাষী বক্তা মাওলানা মনিরুল ইসলাম রফিক। তিনি আজকে এই বিষয়টি সম্পর্কে আলোচনা করবেন। আমি আজকে স্টুডিওতে তাকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে। আজকে আপনি একটা সুন্দর বিষয় অবতারণা করেছেন, খুবই সময় উপযোগী। সাধারণত এইসব বিষয়গুলো টেলিভিশনে আসে না, তবে এটা খুবই প্রয়োজন মুসলিম সমাজের জন্য, মুসলিম পরিবার এবং মুসলিম নারী পুরুষ উভয়ের জন্য। একসময় 6 রোজা বলতে আমরা বুঝতাম যে কিছু কিছু মহিলারা রোজার পরে কিছু রোজা রাখে, কিন্তু আজকাল এটা একটা বড় আনুষ্ঠানিকতা রূপ নিয়েছে। ভালো দিক, এখন শুধু নারীরা রোজা রাখে না, না পুরুষেরা, নারী পুরুষ সব সচেতন মানুষগুলো 6 রোজাকে গুরুত্ব দেয়। এর কারণটা হলো ওলামায়ে কেরাম এ ব্যাপারে বেশ সমাজে সচেতনভাবে আলোচনা করছে। হ্যাঁ, আমরাও খুব ভালো খুশির বিষয় যে আমরা 6 রোজা রাখছি শাওয়াল মাসে। তো শাওয়াল মাসে 6 রোজা রাখার পেছনে কারণটা হলো নবীজির একটা গুরুত্বপূর্ণ হাদিস। আমরা সাধারণত মাহে রমজানের শেষ রজনীর একটা গুরুত্বপূর্ণ হাদিস আছে, এটা আমরা সমাজে মানি না, অনেক সময় খেয়াল করি না, মার্কেটিং শপিংয়ের মধ্যে আমরা হারিয়ে যায়। একইভাবে 6 রোজা সম্পর্কে একটা বড় সুন্দর দামি হাদিস আছে, আমরা সেটাও ভুলে যাই। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা সিত্তান মিনাশ শাওয়াল, কোনো ব্যক্তি যদি রমজান মাসে পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, কামান সামা আদ-দাহর কুল্লাহু, সেই জন্য গোটা বছর রোজা রাখলো। আলহামদুলিল্লাহ। আওকামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজি বলেছেন তোমরা শাওয়াল মাসে 6টা রোজা রাখো মাহে রমজানের পরে, মাহে রমজানকে অনুগামী করে, তাহলে তোমার গোটা বছর রোজা রাখার যে সওয়াব সেটা তুমি পেয়ে যাবে। এটা একটা কোরআন শরীফের একটা আয়াতে বিষয়টা সুন্দরভাবে ব্যাখ্যা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন মান জাআ বিল হাসানা ফালাহু আশারু আমসালিহা, কোনো ব্যক্তি যদি একটা ভালো কাজ করে আল্লাহ তাকে 10টা নেকি দিবে। সেই হিসেবে মাহে রমজানের 30টা দিন বা আমরা রোজা রাখি, মাহে রমজানের 30 দিনের মধ্যে যদি আমরা 10টা করে সওয়াব পাই একটা রোজাতে, তাহলে আমরা প্রায় 300 দিনের কভার হয়ে যায়। বছরের তো 360 দিন এক বছর, আর 60 দিন বাকি থাকে মাত্র। এই 60 দিন আমরা যদি 6টা রোজা রাখি, 6 × 10 = 60, তাহলে 360 সমান 6 × 10 = 60টা রোজার ফজিলত হয়ে গেল। কোনো বুজুর্গানে দিন বলেছেন যে এই 6টা রোজা রাখা মানে হলো যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া কোনো সৈনিক আবার যেন সে যুদ্ধক্ষেত্রে ফিরে আসলো। কোনো ভয়ে ভীতিতে রোজা শেষ হয়ে গেছে, অথবা রাখার ইচ্ছে হয় না বলে রোজা শেষ করেছি, আমরা পালিয়ে গেলাম যুদ্ধের ময়দান থেকে, আবার তার মধ্যে আল্লাহর ভয় এসেছে, অনুশোচনা এসেছে, অনুতপ্ত এসেছে, সে আবার যুদ্ধের ময়দানে ফিরে আসলো, সিয়াম রাখা শুরু করলো। এখন আপনার প্রশ্ন হলো যে মানুষের মধ্যে একটা ধারণা আছে যে মাঝখানে রোজা ব্রেক দিতে পারবে না, এই তো? হ্যাঁ, এই বিষয়টা একটা অমূলক বিষয়। 6টা রোজা শাওয়াল মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত যে কোনো সময় রাখা যায়, ঈদের দিন ছাড়া। এখন আপনি সেটা ভেঙে ভেঙেও রাখতে পারেন, একসাথেও রাখতে পারেন, আপনার স্বাধীনতা আছে, এটা কোনো সমস্যা নেই। তবে কোনো ব্যক্তি যদি কাজা করে, বিশেষ করে আমাদের মা বোনরা প্রতি মাসে কিছু কিছু রোজা কাজা করতে হয় তাদের শারীরিক বিভিন্ন রোগশোকের কারণে, তার উচিত হচ্ছে এই রোজাগুলোকে, কাজাগুলো আগে রাখা, তারপর শাওয়ালের রোজাগুলো সে রাখবে। আবার কারো ধারণা হলো আমি যেহেতু এমনিই রোজা কিছু ভেঙেছি অসুস্থতার কারণে, শাওয়াল মাসে যদি আমি সেই রোজাগুলো রাখি তাহলে ওই 6 রোজার ফজিলত পাবো। এটা কিন্তু ঠিক না।
হ্যাঁ, 6 রোজার ফজিলত পাওয়ার জন্য 6 রোজা রাখতেই হবে আপনাকে। কাজা নামাজের কারণে 6 রোজার ফজিলত আপনি পাবেন না, কাজা রোজার কারণে 6 রোজার ফজিলত আপনি পাবেন না। আপনি হ্যাঁ কোনো কারণে কাজা বেশি হয়ে গেছে, আপনি সেগুলো কিছু এখন রাখেন, কিছু পরে রাখেন, অথবা আপনার মতো রাখেন। 6 রোজাটাকে 6 রোজার মতো করে রাখেন। আপনি প্রতি বৃহস্পতিবার শুক্রবার রাখেন, প্রতি বৃহস্পতিবার শুক্রবার রাখেন, অথবা বৃহস্পতিবার শুক্রবার সোমবার রাখেন, এভাবে 6 রোজাটা কমপ্লিট করেন। 6 রোজার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট টাইম বাধা নাই। শাওয়াল মাসটা হচ্ছে বাধা, শাওয়াল মাসের ভিতরে রোজা রাখতে হবে। এটা আগে রাখি আর পরে রাখি আমরা, কোনো সমস্যা নেই। আর কোনো বুজুর্গানেরা এই কথাটাও বলেছেন যে মানুষ সাধারণত তার অন্তরের মধ্যে বিভিন্ন ধরনের কালিমা সৃষ্টি হয়। কিভাবে সৃষ্টি হয়? অতিরিক্ত খাওয়ার কারণে, তারপর হচ্ছে জালিমের কোনো সংস্রবের কারণে, খারাপ বন্ধুর কারণে, তারপর হলো অতীতের গুণাগুলো ভুলে যাওয়ার কারণে, আর সর্বশেষ হলো তার দীর্ঘ প্রত্যাশা, মানুষের চাহিদার শেষ নেই। এই 4টা বিষয়ে মানুষের মধ্যে অন্তরটা মরে যায়। এই 6 রোজার মাধ্যমে মানুষের মধ্যে আবার সেই রোজার একটা আগ্রহ, ফ্লেভার, একটা বড় ধরনের আল্লাহর কাছে মাপ চাওয়ার, আল্লাহ মাপ করে দেবে, এই ধরনের একটা প্রত্যাশা জিয়ে রাখার জন্য একটা ঠিকানা সৃষ্টি হয়। এই জন্য 6 রোজা আমাদের শরীয়তে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, ফজিলতের বিষয়। এবং আমরা আশা করব আপনার আলোচনা, আমাদের এই টেলিভিশন টক শোর মাধ্যমে আমরা এই বিষয়টাকে মানুষের কাছে বোঝাতে পারছি যে 6 রোজাটা অনেক গুরুত্বপূর্ণ। তার জন্য যে মাহে রমজানের রোজা রেখেছে, তার জন্য যে মনে করে যে আমার আরও পিপাসা আছে, তার জন্য যে মনে করে আমি যুদ্ধের ময়দান থেকে ফিরে যাব না, আমি আবার আমার যুদ্ধের স্থলে ফিরে গিয়ে আমি যুদ্ধে অবতীর্ণ হব, আত্মজিজ্ঞাসা, আত্মতৃপ্তি এবং আত্মশুদ্ধির প্রশ্নে আমি আবার সেখানে ঝাঁপিয়ে পড়ব। এই ধরনের কাজ যারা করবে, প্রত্যেক রমজানে বা প্রত্যেক মাসে যারা সিয়াম সাধনা করবে, নিশ্চয়ই তাদের অবস্থান আমাদের চেয়ে অনেক ভিন্ন, অনেক ঊর্ধ্বে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমরা দেশ বর্তমান সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। আমরা জানাতে চাই তথ্যের সাথে মানুষ যাতে দিন ধর্ম পালন করতে পারে, সেজন্যই আজকে এই 6 রোজার গুরুত্বে হাদিস কোরআন কি বলে সেজন্য একজন বিশিষ্ট আলেম আপনাদের সামনে বর্ণনা করলেন। আমরা অন্য কোনো পর্বে, অন্য কোনো সময়, অন্য কোনো আলেমকে অথবা অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব দেশ বর্তমানের পর্দায়। সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আবারও দেখা হওয়ার প্রত্যাশায় আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।